মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নমস্কার, আমি দেবপ্রিয়া রায়চৌধুরী এবং আমি দেবযানী রায়চৌধুরী। আর আমরা আজকে আমাদের বাড়ির মধ্যেই নিজেদের মতো করে উদযাপন করছি, পালন করছি আজকের পয়লা বৈশাখ। পয়লা যখন কথাটা আমরা শুনতাম বা যখন আমরা লিখতাম ছোটবেলায়, তখন তার পিছনের শব্দটা যখন লা থাকতো, তখন বারবার আমার একটাই প্রশ্ন মনে আসতো যে একে আমরা পয়লা বলি কেন, একলা বলি না কেন। আসলে সেই প্রশ্নের উত্তর যেন আজকে 2020 14ই এপ্রিলে আমরা পেয়ে গেলাম। সত্যি আমরা নিজ নিজ জায়গায় কোথাও একটা একলা, কিন্তু ওই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমার। তারপরে কি আছে সেটা নয় থাক আজকের জন্য। তো ওই একটা শব্দ, হাল ছেড়ো না বন্ধু, আমরা আজকে একলা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখ পালনেও কিন্তু হাল ছাড়ছি না। আমরা আমাদের মতন করে পয়লা বৈশাখ পালন করছি। রাত তখন প্রায় 1টা হবে। আমি ফেসবুকে মেসেজ করলাম অরুণাদিকে বললাম যে অরুণাদি, আমি কালকের দিনটা পালন করতে চাই এবং আমি চাইছি তুমি একটা কিছু পারফর্ম করো। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি মানে সে এত সুন্দর একটা লেখা আমাকে উপহার দেবে। খানিকক্ষণ বাদে সেটা আপনারাই বুঝতে পারবেন কেন আমি এত কথা বলছি। তারপরে রাকাদি, তারপর মহুয়াদি, তারপর আমার গুরুমা, মানে সবাই, আমার আরো দিদিরা, আমার বোন, আমার জেঠুমণি, সবাই আমার এই উদযাপনটা এত সিরিয়াসলি নেবে এবং এত ভালোভাবে আমার সাথে কোঅপারেট করবে আমি ভাবতে পারিনি। শুরু করছি আজকে আমাদের এই পয়লা বৈশাখের নিবেদন, কিন্তু সম্পূর্ণটাই বাড়িতে বসে, এবং যে জিনিসটাকে আমরা খুব খারাপ বলে ভাবতাম, এই ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছুটাই, আজকে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা কোথাও একলা হয়ে যেতে পারিনি। আমাদের সেই ইউনিটি, সেই বেঁধে বেঁধে থাকার দাবিটা কিন্তু আজও বেঁধেই আছে। শুরু করছি আজকের পথ চলা। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভালো খাবার। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয়, বাইরে সে পাই তার কাজ নেই, তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদ ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড় রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাঁড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপরে বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্তে এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করেই কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আজ পয়লা বৈশাখে আপনাদের সকলকে একটা খবর দিই। আজকে সারা দিন ধরে নানা কাজের মধ্যে তো আমাদের দিনটা কাটে, সেরমই আমার কাটছিল। এক দিদির সাথে হঠাৎ করে একটা নিউজ নিয়ে আলোচনা হতে হতে সেই দিদির সাথে আলোচনা হচ্ছিল। হতে হতে তার সাথে কথায় কথায় তাকে হঠাৎ করে এই গান বাজনা নিয়ে কথা উঠতে তার সঙ্গে কথায় কথায় তাকেও আমি জিজ্ঞাসা করে ফেললাম যে তুমি কি কিছু পারফর্ম করো? তখন সে আমাকে খুব মানে খুব আনন্দিতই হলো আর কি। তার কেন জানি না কোনো একটা জায়গায় আমার মনে হলো দিদি খুব নস্টালজিক হয়ে গেল। আমাকে বললো আমি নাচ করতাম এককালে। তখন আমি জাস্ট কয়েক মুহূর্তে আমি তাকে বললাম তুমি নাচ করতে, নাচটা এই মুহূর্তে তো আমি নিতে পারবো না, আমার কোনো জায়গায় আমি দিতে পারবো না, তো তুমি কোনো কিছু যদি পারফরমেন্স আমাকে দাও তাহলে খুব ভালো হয়, কারণ আজকে আমি এই পয়লা বৈশাখটা পালন করছি। অদ্ভুতভাবে সে আমার থেকে মানে একটু ঘাবড়ালো যে না আমি তো কিছু করতে পারবো না, কিন্তু দাঁড়াও আমি একটু চেষ্টা করছি। উইদিন 45 মিনিটস সে তার নিজের কাজগুলো র্যাপ আপ করলো। র্যাপ আপ করে আমার সঙ্গে পয়লা বৈশাখ পালনে ব্রতী হয়ে গেল। অদ্ভুতভাবে তাকে পেয়ে গেলাম। তিনি একজন লেখিকা, তিনি একজন সাংবাদিক, তিনি নিউজ পোর্টাল, নিউজ ফ্রন্ট বলে একটা নিউজ পোর্টাল আছে, সেই পোর্টালে লেখালেখি করেন এবং আমার সাথে আজকেই সকালবেলায় তার আলাপ এবং সে আমার সঙ্গে পয়লা বৈশাখ পালন করছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবারের শিল্পী মোহনা বিশ্বাস। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে, উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি পাঠ করলাম আমি মোহনা বিশ্বাস। আজ নববর্ষ,
ঠিক যেন পয়লা বৈশাখের আদলে তৈরি একলা বৈশাখ। নেই নতুন জামা, নেই মিষ্টি, দোকানে নেই রজনীগন্ধার মালা। নতুন জামা পরে দোকানে দোকানে গিয়ে নতুন ক্যালেন্ডার আর নেওয়া হলো না এবছর। কারণ কোভিড-19 গ্রাস করেছে গোটা পৃথিবীকে, তাই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন না কেউই। কিন্তু আমরা তো মৃত্যুঞ্জয়, বাড়িতে থেকে করোনার সাথে লড়াই করে আমরা জয়ী হবই। সকলে ভালো থাকুন, এই কটা দিন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, পয়লা বৈশাখ প্রতি বছর আসবে, জীবন নয়। কতটা সুন্দর আর সাবলীলভাবে তিনি আরও একবার আমাদেরকে স্মরণ করালেন বাড়িতে থাকার কথা। ধন্যবাদ। কবিতা পাঠের সঙ্গে সঙ্গে আমরা গান, কখনো কখনো কিছু গদ্য কবিতাও পাঠ করব, একটু স্বাদ বদলের জন্য। সঙ্গে থাকুন, আর এরপরে শুনে নি আমার পরবর্তী শিল্পীর নিবেদন। बादल वारो सुटलो गो, वारियान तूफान उठलो गो। बादल वारो सुटलो गो, वारियान तूफान उठलो गो। वीर वीर वाऱ्यात पावसाच्या माऱ्यात सजना न होडीला पाण्यात लोटलो। बादल वारो सुटलो गो, वारियान तूफान उठलो गो। आहा हा रे, गड़ गड़ धागात बिजली करी, फड़ फड़ सी रात धड़ धड़ उड़ी। गड़ गड़ धागात बिजली करी, फड़ फड़ सी रात धड़ धड़ उड़ी। इकुली मिया खरी बाई, संग तिला माझ्या कुणी नाही। इकुली मिया खरी बाई, संग तिला माझ्या कुणी नाही। सल सल माडा तो खोपीच्या कुडा तो जगणारा डोला तो मिलो। बादल वारो सुटलो, वाऱ्यान तुफान उठलो गो। वीर वीर वाऱ्यात पावसाच्या माऱ्यात सजनान होडीला पाण्यात लोटलो। बादल वारो सुटलो गो, वाऱ्यान तुफान उठलो गो। आहा हा रे, आ सर सर चालली होळीची नाळ, दूरभार फुटली फेसाची माळ। सर सर चालली होळीची नाळ, दूरभार फुटली फेसाची माळ। इकुली मिया खरी आई, संग तिला माझ्या कुणी नाही। सल सल माडात खोपीच्या कुडात टाकणारा डोलात सावन मिटलो। बादल वारो सुटलो गो, वाऱ्यान उठलो गो। वीर वीर वाऱ्यात पावसाच्या माऱ्यात सजनान होडीला पाण्यात लोटलो। बादल वारो सुटलो गो, वाऱ्यान तुफान उठलो गो। आहा हा रे। এইবার কবিতা পাঠে দেবযানী রায়চৌধুরী, সঙ্গে আমি দেবপ্রিয়া। কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। ছেলে আমার খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই,
তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল, প্যান প্যান, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানি। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম ব্লাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবা নিশি শুধু হয় ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলো প্যাংলো সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটের দুধ খাওয়াই স্বভাব। ওই দুধের তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। আরে জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খোঁজে পাবে কবে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শুনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে।
বহু জনতার মাঝে অপূর্ব একা, বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা, যে জাগায় চোখে। অবাক আলোর লিপি যে বহিয়ানে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। অবাক আলো লিপি যে বহিয়ানে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে, নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে। বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে। বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে। কবিতা পাঠের সঙ্গে সঙ্গে আমরা গান, কখনো কখনো কিছু গদ্য কবিতাও পাঠ করব, একটু স্বাদ বদলের জন্য। সঙ্গে থাকুন, আর এরপরে শুনে নি আমার পরবর্তী শিল্পীর নিবেদন। আমি আরও একজনকে আজকে আমাদের এই পয়লা বৈশাখ যাপনের সঙ্গে পেয়ে গেছি। সে হলেন আমারই এক দিদি, মহুয়াদি। মহুয়াদি আজকে সকাল থেকেই নানা কাজের মধ্যে ব্যস্ত ছিল, তো আমাকে কোনোভাবে নকও করতে পারেনি। কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, ফ্যামিলি গ্রুপের একটা হোয়াটসঅ্যাপ আছে, তো সেইখানে তিনি গান রেকর্ড করে পোস্ট করেন হারমোনিয়াম বাজিয়ে। ফাঁকা টাইমে গান করছিলেন, করতে করতে এমনি মনে ইচ্ছে হলো তো পাঠিয়ে দিলেন। তো যথারীতি আমি ওটা পেয়ে গেলাম। আমার আজকে পয়লা বৈশাখ উদযাপনের সঙ্গে সঙ্গে এই মহুয়াদিও যুক্ত হয়ে গেল আজকে। বেশ ভালো লাগছে। উইদাউট এনি কাইন্ড অফ ইনফরমেশন আমরা অদ্ভুতভাবে সবাই সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছি। শুনে নি আমাদের মহুয়াদির গাওয়া গান। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী শাসবাই মুমুর সুরে দাও উড়াই। তাপসী শাসবাই মুমুর সুরে দাও
আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফোটে, গন্ধ তারি কুঞ্জে ওঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম তলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে। পড়বে আলো গাছের ছায়াসনে, দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়ন পাতিভূমে, তোমার এবার সময় কখন হবে? অসামান্য একটি কবিতা পাঠ করে শোনালেন শিল্পী পলাশ কর্মকার। আরও একটি অসামান্য নিবেদন আমাদের সকলের জন্য অপেক্ষা করছে, শিল্পী মিঠু চক্রবর্তী। বাড়ি ছিল পদ্মা নদীর পারে, দমকা একটা ঝড় ভাঙ্গা দিল তারে। বাড়ি ছিল পদ্মা নদীর পারে, স্বজন বন্ধু ছিল আমার, ছিল আমার সবই। আংটি জলে আর শীতে আইজ ভাসে তারি ছবি। দরদি কই গো মনের দুঃখ, কইয়া বুঝাই কারে। বাড়ি ছিল পদ্মা নদীর পারে, 12 মাসে 13 পার্বণ হইতো আমার দেশে। পাড়াপড়শি মিলা আমরা প্রসাদ পাইতাম শেষে। আজকে যে সব উপবাসী খুদ কুরানো নাই, বাড়ি ছিল পদ্মা নদীর পারে। বাস্তুহারা পাখির মতো ঘুরা মরি হায়, হায় নিয়তি এ কি করলি, ফেললি কোন দায়। দিক বিদিক যে আসলো ছে,
গহন অন্ধকারে বাহারি ছিল পদ্মা নদীর পারে দমকা একটা ঝড় আইসা ভাঙ্গা দিল তারে বাহারি ছিল পদ্মা নদীর পারে। এরপর আবারও একটি কবিতা পাঠ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কলির পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ভোর তখন 4টে বাজে। আমি রাকাদিকে বললাম, রাকাদি, কালকে পয়লা বৈশাখ পালন করব। আমি জানি না, তোমার একটা গান চাই। সে বলল যে আমি এখনো পর্যন্ত ঘুমাতে পারিনি, আমার প্রচন্ড শরীর খারাপ। তুই আমাকে কালকে সকালবেলাটুকু সময় দে। সত্যি 1:30টার মধ্যে ওই অসুস্থ শরীর নিয়ে 2খানা গান পাঠিয়ে দিল রাকাদি। রাকাদির নিবেদন। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে। সুখে আমায় রাখবে কেন, যাকে না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি। তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে।
সুখে আমায় রাখবে কেন? যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। হার মেনেছে, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে হলে, সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে, যাক না গো সুখ জোরে জোরে, সুখে আমায় রাখবে কেন? সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে।
তোমারে দাও, আশা পুরাও, তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। এইবার নিজের লেখা পাঠ করছেন অরুণাদি। শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম দিনে সকল বন্ধু পরিজন আত্মীয়কে জানাই আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমরা একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। পৃথিবীতে খুব দুঃসময়, তবু আমরা আশাবাদী নতুন বছর আমাদের জন্য নিয়ে আসবে নতুন কোনো সুখের সংবাদ। আমরা ভালো থাকব, আনন্দে থাকব। আজ হয়তো আপনজনের কাছে নেই, দূরে আছে, তবুও শুভকামনা সকলের উদ্দেশ্যেই, সকলকেই। আজকে এই দিনে একটি চিঠি পড়ে শোনাতে চাই। নববর্ষের দিনে মেয়ে লিখেছে তার মাকে একটি চিঠি। দেখতে দেখতে আর একটা বছর চলে এলো মা। এমন দিনে বাড়িতে থাকলে সকাল থেকে উৎসব উৎসব ভাব লেগে যেত। তুমি স্নান সেরে এসে লাল পাড় শাড়ি পরে দাঁড়াতে আমার মাথার কাছে, বলতে, ওঠ মামুন ওঠ, কত বেলা হয়ে গেল, আজকের দিনে শুয়ে থাকলে চলে, যা চান করে এসে নতুন জামাটা পর। আর বাবা বলতো, বছরের প্রথম দিনে ঘুমিয়ে থাকলে সারা বছর কিন্তু ঘুমিয়ে কাটাতে হবে, ভাগ্য আর খুলবে না। ঘুমের ঘোরেই খিলখিল করে হেসে উঠতাম বাবার কথা শুনে, আর বলতাম, কি মজা, সারা দিন ঘুমানোর মতো সুখ আর কোথায় আছে বাবা। কিন্তু জানো মা, আজ আমার খুব ভোরে ঘুম ভেঙে গেছে। কেউ ডেকে দেওয়ার নেই এখানে, তবুও উঠে পড়েছি সেই কোন সকালে। কতদিন আকাশ দেখা হয় না। সকালের আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই আকাশটাও কি সেই নববর্ষের আকাশের মতো উজ্জ্বল? ভোরবেলায় ছাদে নিয়ে গিয়ে যে আকাশটা বাবা আমাকে দেখাতো নববর্ষের দিনে, সেই আকাশটার মতো উজ্জ্বল। খুব খিদে পেয়েছে মা, আজকে ভীষণ খেতে ইচ্ছা করছে তোমার হাতে তৈরি ফুলকো লুচি। আর বাবা ঘোষ সুইটস থেকে প্রতিবার এই পয়লা বৈশাখের দিন কত যে মিষ্টি নিয়ে আসতো, কত সাধতে আমাকে। আর আজ আমার ঘরে একটাও মিষ্টি নেই মা। রবীন্দ্রসঙ্গীত চালিয়েছি সকাল থেকে। ঠাম্মিকে বলো কিন্তু, আজ কোনো ওয়েস্টার্ন শুনছি না আমি। কালকে নিজে নিজে শাড়ি পরা প্র্যাকটিস করেছি মা। হ্যাঁ গো, আজ বিকেলে
ড্যানিয়েলদের বাড়ি যাব সেই শাড়িটা পরে, যে শাড়িটা ঝন্টি পিসি সেবারে দিয়েছিল। তুমি জোর করে আমার ব্যাগে ঢুকিয়ে দিলে এবারে আসার সময়। ভাবছি জুঁই ফুল তো পাবো না, মাথায় দেওয়ার জন্য অন্য, অথবা জুঁই ফুলের গন্ধের সেই পারফিউমটা গায়ে দিলে মন্দ হয় না বলো? যেবার ক্লাস 10 পাশ করলাম, 11-এ উঠলাম, তুমি কত সাধ করে বললে, বড় হয়েছিস, একটা শাড়ি পরে চল। জিন্স আর টপ পরেই টিঙ্কু পিসির বাড়িতে গেলাম প্রণাম সারতে। সারাক্ষণ ইংরাজিতে কথা বলে গেলাম ববির সাথে। আজকে সকাল থেকে মনটা কেমন করছে মা। মা, বাবা, পিসি, ঠাম্মি বলে চিৎকার করে ডাকতে ইচ্ছা করছে বাংলায় চিৎকার করে গল্প করি, কথা বলি, ছুটে বেলায় খেলি পাড়ার বন্ধুদের সাথে সেই ছোট্টবেলার মতো। কিন্তু সে উপায় কই মা। প্রথম চাকরি পেয়ে বাবাকে স্যুট দিতে চেয়েছিলাম, বাবা জোর করে কাঁথা কাচের পাঞ্জাবিটাই কিনলো। ওটা কিন্তু বাবাকে পরে দারুণ লাগবে মা। বাবা নিশ্চয়ই ওটা আজকে পরেছে, তাই না? যাই মা, অফিস বেরোতে হবে। এখানে তো পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন বলে কিছু নেই। হয়তো সেই কারণেই বারবার আজ উপলব্ধি করছি পয়লা বৈশাখ, নতুন বছর, রবীন্দ্রসঙ্গীত, বাংলা ভাষা বড় যেন কাছে, বড় নিজের, বড় আপন। জানি না মা, কবে ছুটি পাবো, কবে ফিরে যেতে পারবো আমাদের ওই বকুলতলার বাড়িটায়। কি অসাধারণ একটা পরিবেশনা এতক্ষণ আমরা শুনলাম। অনেক ধন্যবাদ। এবার বুঝতে পারছেন তো তখন কেন ওই কথাগুলো বলেছিলাম। এর পরের শিল্পী হেমা। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। दूर अज्ञान के हो अंधेरे, तो हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे। बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम ना सोचे हमें है मिला क्या, हम ये सोचे किया क्या है अर्पण। फूल खुशियों के बाटे सभी को, सबका जीवन भी बन जाए मधुबन। अपनी करुणा का जल तू बहा के, कर दे पावन हर एक मन का कोना।
हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई ভুল हो না। আরও একটা অসাধারণ পরিবেশনা, হেমা, যার পরিবেশনা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম। তাকে যখন আমি প্রথম অনুরোধ করি একটা ছোট্ট গান গাওয়ার জন্য, সে আমাকে প্রথমেই বলে যে না বাবু, আমি কোনোদিনও গান শিখিনি, গানের গটাও জানি না, প্রেয়ারটুকু করি, ভালো লাগে তাই। আমি বললাম ওইটাই গা। তো আপনারা সকলেই শুনলেন ওর গান। কেউ বলতে পারবে যে ও কোনোদিনও গান শেখেনি? চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী নিবেদনে। দেখতে দেখতে যে কখন 1 ঘন্টার সময় প্রায় কাটিয়ে এসেছি বুঝতে পারিনি। শুনে নিচ্ছি পরবর্তী নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভল যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। হারিয়ে যাওয়া পরিবেশনায় দেবযানী রায়চৌধুরী, আমার বোন। এর কিছুক্ষণ আগে কৃষ্ণকলি আমি তারই বলি একটি মারাঠি গান, আরও 2টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন আমার জেঠমণি বিশ্বজিৎ রায়চৌধুরী। এনাদেরকে আমি সন্ধিবেলা যখন এডিট করতে বসছি, এগুলো মানে রাত্রিবেলা, আমি 9টা, 9:30, 10টা নাগাদ বসেছি, কিছু কিছু জিনিস অলরেডি পেয়ে গেছি। তখন মনে হলো আবার জেঠমণিকে বলি, জেঠমণি তো গান গাইতে ভীষণ ভালোবাসেন। জেঠমণিকে বললাম, 8:30টার সময় বললাম, জেঠমণিকে আমি ফোন করলাম 9টার সময়। জেঠমণি পুরোপুরি রেডি, পরপর পরপর গিয়ে দিল, কলটা রেকর্ড করে নিলাম আর পরিবেশন করে দিলাম আপনাদের সামনে। কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা তো অনেক পরের ব্যাপার, সেটা তো আমার জিজ্ঞাসা আপনাদের কাছে। কিন্তু আজকে হয়তো এনারা ছিলেন বলে এতটা স্পর্ধা আমি দেখাতে পেরেছি। বাড়ি বসে পয়লা বৈশাখ যাপন। খুব ভালো থাকবেন। প্রায় শেষে চলে এসেছি। আমাদের পরবর্তী নিবেদন অভিক চক্রবর্তীদার গাওয়া গান।
चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। तू क्या जाने तेरी खातिर कितना है बेताब ये दिल, तू क्या जाने देख रहा है कैसे कैसे ख्वाब ये दिल। दिल कहता है तू है यहाँ तो जाता लम्हा थम जाए, वक्त का दरिया बहते बहते इस मंजर में जम जाए। तूने दीवाना दिल को बनाया, इस दिल पे इल्जाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। ओ आज मैं तुझसे दूर सही और तू मुझसे अनजान सही, तेरा साथ नहीं पाऊं तो खैर तेरा अरमान सही। शोर नहीं हो, खामोशी के मेले हो, इस दुनिया में कोई नहीं हो, हम दोनों ही अकेले हो। तेरे सपने देख रहा हूँ और मेरा अब काम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। क्या बात, দারুণ দারুণ, মাশাআল্লাহ, অসাধারণ একটা পরিবেশনা। গান, কবিতা এই নিয়ে আজকে ছিল আমাদের এই আড্ডা। পয়লা বৈশাখ যাপন আপনাদের কেমন লাগলো এটা জানাতে আপনারা প্লিজ ভুলবেন না। ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে আমার এইটুকু ইচ্ছে যে পয়লা বৈশাখ পালন করব নিজেদের মতো করে, সেই ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটালাম আজকে। কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিন। আর জানি না পালন করতে পারবো, কিন্তু চেষ্টা করব এইভাবেই
আমরা যেন সকলকে পাই, মানে আপনাদের সকলকে যেন সেই 25শে বৈশাখে পাই, এই আশা রাখবো। এই আশা রেখে আমরা আরো আরো ভালো একটা দিনের দিকে এগিয়ে যাব। খুব ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, সরকারি সমস্ত নিয়ম নীতি মেনে চলবেন। সুস্থ থাকাটাই আসল কথা, কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের কাছে আসল সম্পদ। আসুন ভালো থাকি, ভালো রাখি, আর ভালোবাসাটা ছড়িয়ে দিই সকলের মধ্যে। তাহলে আবারও সেই গানটা স্মরণ করি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ তো আমাদের কাছে বারে বারে ফিরে আসবে। আপনাদের ভালোবাসার আমরা কাঙাল হয়ে আপনাদেরই দাঁড়ে দাঁড়ে বারে বারে ফিরে আসব। তাই এই বৈশাখ যেমন আমরা একলা ঘরে বন্দি হয়ে পালন করছি, এইখান থেকেই একটা প্রতিজ্ঞা নিই, আর কোনো বৈশাখী যেন আমরা এইভাবে একলা গৃহবন্দী হয়ে পালন না করি। আজ আমাদের সঙ্গে যারা ছিলেন এবং সঙ্গে আপনারা সকলকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালো লাগা, ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানের শেষ নিবেদন করবেন আমার অত্যন্ত কাছের দিদি, আমার গুরুমা সায়নী দাস মহাশয়া। আজকেই আমি তাকে বলি, আমার একটা পারফরমেন্স লাগবে তোমার, তুমি আমাকে 8 ঘন্টার মধ্যে পাঠিয়ে দাও। সত্যি একটা মুহূর্তের জন্য মানে আমাকে রিপিট করতে হলো না ব্যাপারটা। আমাকে ফোনের উপর থেকে বলে দিল, আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, কিন্তু কি ধরনের লাগবে বল। আমি বললাম একটা ভালো কিছু দাও, আমি আমার একটা শো করছি, সেটা আমি শেষ করব, আমি কিছু বুঝতে পারছি না কিভাবে শেষটা করব, সেটা আমি তোমার ঘাড়ে দিয়ে দিলাম। তো আসুন সবাই মিলে সেই নিবেদনে ব্রতী হই, সায়নীদের নিবেদন। আচ্ছা, আমরা যে এই বাড়িতে বসে পয়লা বৈশাখ পালন করলাম একলা একলা, আপনাদের মনে থাকবে? এই বছরের একলা হওয়া পরের বছরে থাকে না যেন, মনে থাকবে? নমস্কার, আমি সায়নী। এখন আপনাদের সামনে কবি আরণ্যক বসুর কবিতা মনে থাকবে পাঠ করে শোনাব। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন তুমি চুপটি করে দু চোখ ভরে থাকবে যে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো,
আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে দীপ্ত আমার অবগাহ। সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে?